তো হে গাইস, দেখো আমার গোপুসোনা কি সুন্দর খেয়ে মানে খাওয়া দাওয়া হয়ে গিয়ে বসে আছে। অ্যাকচুয়ালি সকালবেলা করার কথা ছিল, এবার সকালবেলা শরীর খারাপের জন্য আমি ভিডিওটা করতে পারিনি, তাই এখনই করে নিলাম। এই যে দেখো, আর পুজো কিন্তু মা দেবে, আমি দেবো না, আমার একটু প্রবলেম আছে, তার জন্য আমি পুজো দেবো না, মা দেবে। তো চলো, আমার চ্যানেল কথা বলতে পারছি না, তাও বলতে হচ্ছে। আমি নিজে চেহারা দেখে আমি ভাবতেই পারছি না যে আমার চেহারা এরকম হয়ে গেছে। দেখো, দুই গাল ফুলে মুখ আমার পুরো বল হয়ে গেছে, ওই জন্য আমি ক্যামেরার সামনে আসতে পারছি না। পুরো মোটা হয়ে গেছে মুখটা আমার, দেখো। তাও আগের দিন তো এই গালটা প্রচণ্ড 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 ফোলা ছিল। আজকে কি বলবো তোমাদের, আজকে একটু সামান্য একটু কম আছে, ব্যথাটা আছে, বাট যন্ত্রণাটা এখন একটু কম আছে, কারণ ওষুধ খাওয়া হয়েছে তাই। আর এই গালে যন্ত্রণাটাও বেড়েছে, এই গালে ভালো হচ্ছে তো এই গালে আরম্ভ হয়ে যাচ্ছে, এতটা প্রবলেম হচ্ছে কি বলবো তোমাদের। আর দেখতে পাচ্ছ গালের কি অবস্থা আমার। তো চলো, আর কিছু না বলে ভিডিওটা শুরু করা যাক। কি আর করা যাবে, রোগ হলে তো সেটাকে ভালো করতেই হবে। ওই জন্য আমি বাড়ির বাইরেও বেরোচ্ছি না, মুখটা ফুলেছে বলে। কি করব বলো, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি কিন্তু চিবিয়ে কিছু খেতে পাচ্ছি না, তবু মা আমাকে খাইয়ে দিল। আসলে মা তো মাই হয়। আমার শরীর অসুস্থ হলে মা নিজে খাওয়ার চিন্তা ছেড়ে দিয়ে আমাকে খাইয়ে দেয়। সে যতই আমি রাগ দেখাই, যাই করি, মা কিন্তু মুখ বুজে সব সহ্য করে নেয়। সে যতই আমাকে বকা দেখ, যাই করুক, কিন্তু ভালোবাসি খুব। তো দেখো, আমি কিন্তু ঘুমিয়েছিলাম সারাদিনই কাল, ঘুমিয়ে ঘুমিয়ে চোখগুলো আমার ফুলে গেছে। আর চিবোতে গিয়ে আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। আমি যখন বিকালে ডক্টরের কাছে গেলাম, তখন ডক্টর বলেই দিয়েছে যে যা খাবি সব লিকুইড, নয়তো একবারে পাতলা পাতলা খাবার খেতে হবে। ধরো যদি ভাত দেয়, তাহলে ভাতটাকে পুরো ফেনা করে রেঁধে তারপরে খেতে হবে, যাতে কম চিবানো লাগে সেরকম খাবার খেতে হবে। তো বন্ধুরা, বিকালে দেখো, যেহেতু এটা বৈশাখ মাসের শেষ দিন, 28 তারিখ কিংবা 29 তারিখ, তো তার জন্য পাশের বাড়ির একটা দাদু, মানে যে ভজা কাকা আছেন আমাদের চ্যানেলের ডিরেক্টর, তো ওই কাকার বাবা অ্যাকচুয়ালি এখানে খেতে দিচ্ছিল, মানে খিচুড়ি, প্রসাদ, মানে 5 তরকারি এগুলো রান্না করে খাওয়াচ্ছিল লাস্ট দিন বলে। আর এখানে কত সবাই কি সুন্দর আনন্দ করে খাচ্ছিল। আমার যদি শরীর ঠিক থাকতো আমি ওখানে গিয়ে খেতাম, বাট মা আমাকে সেই খিচুড়ি বাড়িতে এনে দিয়েছিল অবশ্য, কিন্তু আমার গালে ব্যথার জন্য আমি খেতে পারিনি। তো এই যে দেখো, কত খিচুড়ি, কত কিছু বাকি এখানে। আর এখানে কিন্তু ছোটো কাকা সবাইকে দিচ্ছে, সবাই কিন্তু এখানে হাতে করে দিচ্ছে। এই যে তরকারিটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এই যে তরকারি, খিচুড়ি সবই আছে এখানে। এই যে দেখো, আর বাড়ির পাশে এরকম হলে কিন্তু বেশ মজা লাগে। আমি দেখছিলাম বাড়ির বাইরে এসে, মা অনেক জোর করে তোলালো, উঠতেই পারছিলাম না। মা বললো বাড়ির বাইরে আয়, দেখ ভালো লাগবে। তো বাড়ির বাইরে আসলাম, দেখলাম ভালো লাগছে। তো তখনই আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, বাবা একটু কাজে গিয়েছিল, তারপরে ডক্টর দেখাতে গিয়েছিলাম, আর হোমিওপ্যাথি দেখিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, মা এখানে লাউ কেটে নিচ্ছে। এই লাউটা কিন্তু ঠাকুরমশাই দিয়ে গেছে, মানে যে ঠাকুরমশাই জেঠু আসে আমাদের বাড়িতে, সে জেঠু দিয়ে গেছে লাউটা। আমার কিন্তু লাউ খেতেও ভালো লাগে, কিন্তু না, মানে ঝাল কম দিয়ে, বেশি ঝাল দিয়ে কিন্তু আমার আবার লাউ ভালো লাগে না। এই যে দেখো, আর লাউটা কিন্তু বেশ গা মাখা ভালো লাগে, এমনি ভালো লাগে না। আর এখানে দেখো, কানের যন্ত্রণার জন্য আমি মাকে ক্যামেরা দিয়ে দিলাম। মা বলছে দেখি গালের কি অবস্থা, বললো কি হয়েছে গালটা ফুলে। আর আমার তখন প্রচণ্ড 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 যন্ত্রণা করছিল, তার জন্য আমি মুখ টুক ধরে চেপে ধরে বসেছিলাম। দেখো, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এমন অবস্থা, এত যন্ত্রণা। আমার কিন্তু আগে টনসিল হতো, এতটা পরিমাণে কষ্ট হতো না। মামস হলে যেরকম কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয় বন্ধুরা, মামস হলে প্রচণ্ড কষ্ট হয়, বলার মতো না। তাই তোমরা সাবধানে থেকো, ঠান্ডা কিছু খেও না। আর ঠান্ডা কিছু খেলেও কমসে কম আধ ঘন্টা বাইরে বের করে তারপরে খেও, কারণ এরকম কষ্ট আর কেউ সহ্য করুক আমি চাই না। তো বন্ধুরা চলো দেখতে থাকো। আর ডাক্তারে কিন্তু প্রচুর ওষুধ দিয়েছে আমায়। এই যে ম্যাগফক্সটা দেখতে পাচ্ছ, ম্যাগফক্সটা কিন্তু ব্যথার, মানে এটা 6টা করে খেতে হবে, চিবিয়ে খাওয়ার পর গরম জল খেতে হবে। এটা কিন্তু ব্যথার ওষুধ। আর এই প্যাকেটেরগুলো জ্বরের আছে আর এমনি ব্যথার আছে। লিকুইড খাবার খেতে তো আমার একদমই ভালো লাগছে না, তবু কিছু করার নেই, ব্যথা ভালো করার জন্য খেতে হবে। তো মা আমার জন্য ফেনা ফেনা ভাত করে রেখেছে, সেটা এখন খাবো। তো বন্ধুরা, ভালো লাগছে না, আমার শরীর খারাপ করছে খুব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেক দিনের মতো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, এবং পরবর্তী ভিডিওর জন্য তৈরি থেকো। তো বাই।